जय हिंद बंधु आज के जो भिडियो एसएससी जीडी 2025 तुम्हारे रानिंग होबे आरएफआईडी द्वारा एवं हाइट और मेजारमेंट होबे आरएफआईडी द्वारा যাদের हाइट कम আছে তাদেরকে কিভাবে মেশিনে দাঁড়াতে হবে কিন্তু মেন মুদ্রা হচ্ছে তোমাদের চেস্ট কি আরএফআইডি দ্বারা চেকিং করা হবে বা চেকআপ করা হবে আর যাদের চেস্টে পুল আপ করতে পারে না বা নরমাল কম আছে ওদেরকে কিভাবে ওখানে দাঁড়ালে ওদের পাস হয়ে যাবে আজকের এই ভিডিও में মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব সেজন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। এই বন্ধুরা আমি এনএসজি কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু প্রথমত বলবো তোমাদের রানিং হবে আরএফআইডি দ্বারা, এটা তোমাদের জানা আছে। পায়ে চিপ লাগানো হবে, ফিনিশিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টে তোমাদের মেশিন লাগানো থাকবে, সেখানে তোমাদের কাউন্ট হয়ে যাবে। এবারে তোমাদের যে হাইট যে মেজারমেন্টটা হবে, তোমার যদি 1 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার বা হাফ সেন্টিমিটার কম আছে তুমি কিভাবে পাস করবে, কেননা মেশিনে যখন হাইট মাপা হবে সেখানে কিন্তু 1 সেন্টিমিটার হাফ সেন্টিমিটার হলেও তোমাদেরকে কেটে দেওয়া হবে বা ফেল করে দেওয়া হবে। তো সেখানে কিভাবে দাঁড়ালে তোমরা সেই ট্রিকটা যদি তুমি লাগাতে পারো ঠিকভাবে, তাহলে কিন্তু তুমি হাইটে বাতিল হবে না। প্রথমত তোমাদের যে হাইটটা মেজারমেন্ট হবে সেম স্কেল থাকবে, শুধু নিচে মেশিন থাকে। একটা উস্তাদ তোমার সামনে দাঁড়াবে, তোমাকে বলবে মেশিনের উপরে দাঁড়াতে। তোমার যেখানেও ফিজিক্যাল থাকুক, বিএসএফে থাকুক বা সিআরপিএফে থাকুক, যেখানে থাকুক, তোমার এসএসজিডিতে 170 সেন্টিমিটার হাইট থাকলে হবে। এখানে আর্মিদের মতো না 170 বলে 172 71 এরকম না হয়। এসএসজিডিতে এইটা আছে 170 মানে 170। তো যখন মেশিন উপরে দাঁড়াবে তখনই তোমাকে ট্রিকটা লাগাতে হবে যে তোমার সামনে যে উস্তাদটা আছে ওর বেল্ট লেভেলে তোমাকে তাকাতে হবে। একজন কি করে চিনটাকে উপরের দিকে তুলে দেয়, এখানে যে স্কেলটা সেটা নিচের দিকে চলে যায় এবং কম হয়ে যায়। তো সেটা করলে কিন্তু তোমাদেরকে হবে না। তোমার যে চিনটা বেল্ট লেভেল দিকে যখন তাকাবে তোমার বরাবর এসে যাবে 1 সেন্টিমিটার, আমি তোমাদের 100% বলছি 1 সেন্টিমিটার 15 সেন্টিমিটার বা হাফ সেন্টিমিটার যদি হাইট কম থাকে তাও তুমি পাস হতে পারবে। কেননা আমারও হাইট কম ছিল, আমি কিছু ট্রিক লাগিয়ে এরকম পাস হয়েছি। তো তোমাকে এইরকম ট্রিক লাগাতে হবে। সেখানে কিন্তু অতি উস্তাদি বা অতি চটক আর নিজেকে স্মার্ট ভাবলে কিন্তু হবে না। সেখানে তোমাকে চুপচাপ দাঁড়াতে হবে, যেখানে বলবে সেখানে বসো, যেখানে যেতে বলবে সেখানে যাও। তাদের কথা মতো যদি শুনবে তুমি কিন্তু পাস হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ট্রিকটা আমি বলে দিলাম। এবারে তুমি ভাবছো যে তোমাদের হাইট হয়ে গেছে আরএফআইডি দ্বারা, রানিংও হচ্ছে আরএফআইডি দ্বারা, তাহলে চেস্ট কি মেশিনের দ্বারা হবে? এমন কিছু না। চেস্ট নর্মাল যেরকম তোমাদের ফিতাতে মাপা, তো সেম তোমাদের ফিতাতেই মাপা হবে। কিন্তু যাদের চেস্ট ফুলাতে পারে না, যারা চেস্ট ফুলাতে পারে না তাদের জন্য আমি বলছি, তোমার যদি নর্মাল আছে 82 মানে 82 সেন্টিমিটার, তাহলে তোমাকে নর্মাল যখন তোমাদেরকে ফিতা লাগানো হবে তখন আরও তুমি ছোট করে নাও, 80 পর্যন্ত চলে আসো। 80 হয়ে গেলে সেই যে 2 সেন্টিমিটার তোমরা যে কম করিয়ে নিলে, তুমি যদি 4 সেন্টিমিটার ফুলাও তাহলে তুমি যখন নিঃশ্বাসটা ভরে দিবে তখন 6 সেন্টিমিটার ফুলানো হয়ে যাবে। তখন তুমি ফুলানোর জন্য বাতিল হবে না। আরে তোমার তো নর্মাল 80 দরকার না, আমার দেখিয়ে তো লাভ নেই 82 সেন্টিমিটার, তোমাকে কম করে রাখতে হবে এবং ফুলানোর সময় বাড়িয়ে দিতে হবে, বাস তুমি পাস হয়ে যাবে। আর যাদের কম আছে মানে চেস্ট কম আছে, তাহলে সেখানে বসে সেখানে দেখো যে কেউ নেই, তো সেখানে একটু পুশ আপ মেরে নাও, 20টা পুশ আপ মেরে নাও, দেখবে তোমাদের চেস্ট পাম্প হয়ে যাবে, সাথে ফিতা লাগালেই তুমি পাস হয়ে যাবে। এই ট্রিকগুলো যদি তোমরা সেখানে লাগাও তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল পাস হয়ে যাবে এবং তোমার চাকরি কিন্তু হয়ে যাবে। তুমি এখনও দেখোনি যে তুমি ফার্স্টে কীরকম রাখলে তোমার চাকরি হবে, আর যদি তুমি সেই ভুলটা করেছো তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। সেই জন্য চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, গিয়ে দেখো এবং তুমি কমেন্ট করো তোমার ফার্স্ট চয়েসটা কী আছে। তো বন্ধু আশা করছি ভিডিও তোমাকে ভালো লেগেছে বা বুঝাতে পেরেছি। বন্ধুদের কাছে শেয়ার করো। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।